গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো নিয়ে চলে এলাম নিউ একটু ভিডিও, দেখতে থাকো সারাদিন কী করি আর না করি, তোমাদের সবার ভালো লাগবে। সকাল সকাল চলে এসেছিলাম আইডিয়ালে আজকে অনেক কটা কাজ আছে আমার। তো একটা বিল্ডিংয়ে কাজ হয়ে গেছে, হয়ে গিয়ে আমি এখন যাচ্ছি কে ব্লকের দিকে। আর এই টুপিটা তো আমি তোমাদের সঙ্গে বলেছি, আমার একটা কাস্টমার গেছিল দীঘা মন্দারমণিতে, তো সেখান থেকে আমাকে গিফট হিসাবে এনে দিয়েছে। তো আমি বলেছিলাম যে আমি রোদ্রে বেরোতে পারছি, রোদ্রে ইউজ করার জন্য আমার একটা টুপি দরকার। তো আমাকে বলছে তোমাকে গিফটই করলাম। তো আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছে, আর টুপিটা পরে আমার ভীষণ লজ্জা লাগছিল জানো, ওই জন্য আমি তোমাদের সঙ্গে তেমন কিছু বলতে পারছি না। তো আইডিয়াল থেকে এখন বেরিয়ে যাব, বাট গাছের অবস্থাগুলো দেখেছো, প্রচণ্ড গরম, রোদও আছে। তো শীতকালের ফুলগুলো তো সব মরে গেছে, এখন গরমের কিছু ফুল লাগিয়েছে। তো ফুলগুলোর অবস্থা দেখো, কিছু কিছু ফুটেছে। তো কাজ থেকে আমি বাড়ি এসে গেছি, এসে একটু টিফিন করে আমি আমার ঠাকুমার মাকে নিয়ে একটু ডক্টরখানায় যাচ্ছি। আজকে যাচ্ছি তো চোখের ডক্টর দেখাতে। তো এসছি, এখানেও আমার একটা চশমা বানাতে দেয়া আছে। এখন ঠাকুমার চোখটা দেখানো হয়েছে, ঠাকুমার চোখে অনেক পাওয়ার এবং চোখে ছানি পড়েছে। তো আর এটা মাকে দেখছে, মায়ের চোখটা ডক্টর বললো অনেক ভালো আছে, আমার থেকে ভালো আছে বলছে আমার মায়ের চোখটা। আর ঠাকুমার চোখটা অনেকটাই খারাপ হয়ে গেছে, ছানি পড়েছে, ছানি অপারেশন করতে বলছে। বাট ঠাকুমা অপারেশন করবে না, ভয় পাচ্ছে, এটাই একটা টেনশানের মধ্যে আছি, কী করব কোনো ডিসিশান নিতে পারছি না। আর এই যে ভাইটা দেখছো, এ না কথা বলতে পারে না এবং কানেও শুনতে পায় না। তো ইশারা করে বলছিল এরম সরু চশমা। আর এই দাদা ভাইটার একটা ছেলে আছে, দোকানে বসে। তো ছেলের কথাই জিজ্ঞাসা করছিল বাবু কোথায়, ওই আমাকে দেখিয়েছিল একটা চশমা আর দামের কথাও বলছে। তো সব হাত দিয়ে ইশারা করে বলছে। তো দেখে ভীষণ কষ্ট লাগছিল, এই যে কালা বোবাদের, এদের যে কত কষ্ট। যাই হোক, এখন একটু বাজারঘাট করে নিয়ে ঘরে ঢুকবো, গিয়ে তারপরে আবার রান্না বান্না করব। তো বাড়িতে যেহেতু সব আছে, বোন আছে, মা আছে, ঠাকুমা আছে, তো সারাদিন কাজকর্ম করে বাজারঘাটও টুকটাক করতে হয়। তো এসে গেছি সন্ধ্যাবেলা, বোন চা করে দিল, মুড়ি মাখালো, আর রাত্রে হবে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো এটা আমি রান্না করছি, সুন্দর করে বোন সব কেটে বেছে দিয়েছে, আর এখন আমি রান্না করব। তো কে কে খেতে ভালোবাসো চিলি চিকেন, ফ্রাইড রাইস, বোন না সুন্দর করে কাটতে পারে সব কিছু। তো আমি এই যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেন, তো এখন সুন্দর করে সব ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপরে কিন্তু চিলি চিকেন রাঁধতে কিন্তু বেশি টাইম লাগে না, তাই না? তো কাটা বাছাই মেন। তো কাটা তো কমপ্লিট, এখন ভাজাভুজি শুরু হয়ে গেছে। আর ফ্রাইড রাইস করতে তো তেমন একটা কোনো মশলাপাতি কিছু লাগে না রাইসের জন্য, যেহেতু কড়াইতে আমি দিয়েছি তোমার তেল দিয়েছিলাম, সেই তেলের মধ্যে সব ভেজে ভুজে নিচ্ছি। এবার এগুলো তোলা হয়ে গেলে এই কড়াইয়ের মধ্যে দেব চিলি চিকেনটা কষিয়ে। সবাই নিশ্চয়ই জানো মোটামুটি চিলি চিকেন কী করে বানাতে হয়, আজকে আর নতুন করে কিছু বলার নেই। আর এত সুন্দর করে বোন কেটেছে, আমি অবাক হয়ে যাচ্ছি। আমি যখন করি তখন কিন্তু এত সুন্দর করে কাটি না, আমার টাইম থাকে না। তো যাই হোক, ফাইনালি দেখো চিলি চিকেন হয়ে গেছে। এই যে ফাইনাল লুকস। তো এক কড়াই হয়েছে বেশ,
তো সবাই মিলে খাবো এখন, খেয়ে দিয়ে তারপরে ঘুমাবো। সকালে আবার কাজে বেরাতে হবে। তো এইভাবে দিন কাটছে, ভালো মন্দ খারাপ সব কিছু দিয়ে। আর এর মধ্যে করেছি রাইস, তো এক হাঁড়ি রাইস করেছি, সবে বসিয়েছি, এখন এইটা শুধু মেশানোর পালা। তো চলো, গুড মর্নিং, নতুন আর একটা সকাল। আজকে এসেছিলাম গ্রিন হাইটসে এসে আমি এখন আবার যাব মনে হয় রাজারহাটের দিকে। তো আমার কাজ প্রায় শেষ হয়ে গেছে, এখন চলে যাচ্ছি। এখনও এক জায়গায় কাজ আছে, করে তারপরে আমি যাব। তো দেখো কি সুন্দর লাগছে, এখন সবে সবে বেলা চলে যাচ্ছে। তো এই বেলা চলে যাওয়ার টাইমটা, আর ইভিনিং টাইমটা অপূর্ব সুন্দর লাগে, যেটা ভাষায় বলতে পারবো না। তো যেটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আমি কন্টেন্ট কিছু খুঁজে পাই না, সারাদিন তো কাজে থাকি। আমার মানে কোথাও তেমন একটা ঘুরতে যাওয়া হয় না, এই বিল্ডিংয়ে আসি আর এই যে তোমাদের সঙ্গে একটু অর্ধেক শেয়ার করি। এইভাবে চলছে লাইফটা। যাই হোক, খুব ভালো আছি, এনজয় করছি, খাওয়া দাওয়া করছি, কাজকর্ম করেই। আমার সত্যি কথা বলতে কাজ না থাকলে হয়তো বেঁচেই থাকতাম না, কাজ করেই বেঁচে আছি, এটাই ভালো আছি। এখানেও দেখো ফুল গাছ, শীতের ফুল গাছগুলো উঠিয়ে ফেলেছে, এখন গরমকালে টুকটাক লাগিয়েছে। কী বলো তো, এগুলো সবে সবে হচ্ছে, তো একটু বর্ষার জল পড়লে আরও সুন্দর হয়ে উঠবে। তো যাই হোক, এখন বেরিয়ে যাব। আর জল ভর্তি, একদম টাপে টাপে জল, খুব ভালো লাগে, খুব ভালো লাগে, মানে মারাত্মক সুন্দর লাগে। তো চলো, এখন এসে গেছি, বাড়ি এসে গেছিলাম, এসে গিয়ে একটু দোকানে এসছিলাম। দোকানে এসে একটু বাজার করব। তো কি কি করব সেটা দেখো। পরের দিন সকাল, গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, এই কথাই বলছিলাম। আজকে কিন্তু মারাত্মক গরমও পড়েছে, আর মাথায় একটু হেনা লাগিয়ে নিয়েছি, কাজে বেরাচ্ছি না আজকে তার জন্য। তো কী বলো তো, আমি মাসে একবার হেনা করি, কিন্তু হেনা না করলে সামনের চুলগুলো সব গ্রে হয়ে গেছে, তো তার জন্য ভালো লাগে না। যাই হোক, তো এই যে মাছ কিনেছিলাম, সেই কাকুটা আসে, তো কাকুটার কাছ থেকে এই ছোট ছোট মাছ কিনেছিলাম, সেই মাছ দিয়ে করব ঝাল। সরি, পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব। আর এই ভেন্ডি মাখা মাখা ঝোল টাইপের করব। ভেন্ডিগুলো অনেকটাই শক্ত, যার জন্য কিন্তু একটু মাখা মাখা ঝোল করব। তা আমার তো ভীষণ ভালো লাগে মাখা মাখা ঝোল খেতে। তোমাদের কার কার ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিও। আর চলো, রান্নাটা এবার সেরে নিই। তো ফাইনালি কড়া বসিয়ে দিয়েছি গরম করে, এখন মাছটা সুন্দর করে এই মাছগুলো খেতে কিন্তু খুবই টেস্ট। কেন বলো তো, পুকুরের চারা মাছ এগুলো। কাকুটা না সব ছোট ছোট মাছ নিয়ে আসে, কারণ হচ্ছে সবাই প্রায় এরকম আমাদের গলির, ছোট ছোট গলির মধ্যে সবাই নেয়, তো তো তার জন্য। তো ফাইনালি এদিকে দেখো রান্না বান্না হয়ে গেছে, এখন হচ্ছে ঘর মোছামুছি করব, পরিষ্কার করব, করে তারপরে কিন্তু হচ্ছে স্নান করব। আমি যেদিন মাথা শ্যাম্পু করি সেদিন তো বাথরুমটা একটু পরিষ্কার করে নিই, তো তার জন্য একটু লেটেই হয়েছে। সব গুছিয়ে টুছিয়ে দেখো ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি স্নান করে যাব, স্নান করতে যাব। এদিকে ভাতও বসিয়ে দিয়েছে, ভাতও প্রায় শেষের দিকে। তো কি বলবো, এইটুকুই ছিল। আবার বিকালে কাজেও এসেছিলাম, এখন এসেছিলাম আইডিয়ালে। তো আইডিয়ালে এখন কোথায় এসছি দেখো, এখন আমি আছি কত তালা, 10 তালা, 10 তালার উপরে আছি দিদির বাড়িতে, এস ব্লকে। তো খুব ভালো লাগছে, এইটুকু শেয়ার করলাম তোমাদের সঙ্গে। আর একটা আন্টির বাড়িতে এসেছিলাম, তো আন্টির বাড়িতে দেখো কত সুন্দর করে সাজানো, বেশ ভালো লাগে। ফ্ল্যাটের মধ্যে না এই সুন্দর করে এরকম সাজিয়ে রাখলে বেশ ভালো লাগে, তাই কিনা বলো। যাই হোক,
এই ভিডিওটা করার একটাই কারণ, আমার মা ঠাকুমাকে দেখানোর জন্য। কারণ হচ্ছে ওরা তো কোনো দিন দেখেনি, শুধু বলে ফ্ল্যাটের মধ্যে কেমন সাজানো থাকে, কেমন সাজানো থাকে। তা আমি বললাম এরকম একদিন ভিডিও করে নিয়ে এসে দেখালাম যে এরকম এরকম সাজানো থাকে। তো আমার মা ঠাকুমা দেখে তো খুব অবাক হয়ে যাচ্ছে। যাই হোক, আবার আইডিয়ালে দেখো ও ব্লকে যাচ্ছি। ও ব্লকে যেতে গেলে তো একদম সিদ্ধা পাইন্সের পাশ দিয়ে যেতে হয়। আর কাজ শেষ হয়ে গেছে, এখন আমি বাড়ির দিকে রওনা হব। তা দেখো কত সুন্দর লাগছে। আইডিয়ালে যখন এই কালারটা করেছিল না, অতটা ভাল লাগছিল না, এখন কিন্তু বেশ ভারী সুন্দর লাগছে। তো পরের দিন একটা সুন্দর সকাল, গুড মর্নিং তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে যে এত গরম ছিল, এত গরম ছিল যেটা ভাষায় বলতে পারবো না। তাই আমি বলছিলাম বন্ধুরা, আজকে যাদের বেরোনোর দরকার নেই তারা কিন্তু একদম বেরাবে না, আর যাদের বেরানোর দরকার তাদের তো বেরাতেই হবে, তাই কিনা বলো? খুব গরম, খুব গরম, মারাত্মক লেভেলের একটা গরম ছিল। যাই হোক, তবু যাদের কাজে বেরাতে হবে তাদের তো কাজে বেরাতেই হবে। তো এসে গেছিলাম আমি গ্রিন হাইটসে। সারাদিন বলতে পারো আমি একবার গ্রিন হাইটস, একবার আইডিয়াল, একবার গ্রিন হাইটস, একবার আইডিয়াল করতে থাকি। তো ভালোই লাগে আমার। ঠিক আছে, কাজ শেষ হয়ে গেছে, এখন আমি বাড়ির দিকে যাব। প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। হ্যাঁ, আমি ভাবছিলাম কি করে কি হবে না হবে। যাই হোক, তো এখন আমি বাড়ির দিকে যাচ্ছি। একটু রাজারহাট যাব, ঠিক আছে? রাজারহাট গিয়ে তারপরে আমি বাড়ি যাব। এইসব জায়গায় সব জল ছিল, জলটা শুকিয়ে গেছে, এখন আবার একটু এক ঝলক রোদও বেরিয়েছে, যার জন্য এটা হচ্ছে তোমার শুকিয়ে গেছে। তো যাই হোক, চলো টাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। লাভ ইউ অল।